নামাজ পড়েছে ওই মাঠে লাঠিম খেলবো সবাই। তোরা মসজিদের ভিতরে কথা বলতেছিস কেন? খবরদার মসজিদের ভিতরে কথা বলবি না। একটা যদি শব্দ শুনি না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এইসব ছেলেমেয়ের বাপ মা কেন যে মসজিদে পাঠায় এটাই বুঝি না। আর যদি একবার কথা বলতে শুনেছি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। যত সব এইসব পোলাপানটা কেন যে মসজিদে পাঠায়? মসজিদে নামাজের পরিবেশটাই নষ্ট করে ফেলে। আজ তো বদমাইশ। কি ব্যাপার ভাই, কি হয়েছে? আর বলেন না হুজুর, এইসব ছেলেমেয়েরা কেন যে মসজিদে পাঠায় ওদের বাপ মা? মসজিদের পরিবেশটা নষ্ট করে, নামাজ পড়তে পারে না ঠিক মতো। ভাই আপনি উত্তেজিত হয়েন না, বাচ্চারা হচ্ছে মসজিদের সৌন্দর্য, তাদের সাথে খারাপ ব্যবহার করেন না। আরে হুজুর আপনি চুপ থাকেন তো। নামাজ পড়তে ওদের জন্য ডিস্টার্ব হয়, এদের মা বাবা ওদের শিক্ষা দেয় না বলে মসজিদে এসে ঝামেলা করে। থাক হুজুর, উনাকে বুঝানো লাগবে না, উনি বুঝ মানবে না, উনাকে আমরা কেউই বুঝাইতে পারবো না। আচ্ছা যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, একামত দাও। দাঁড়িয়ে কাতা সোজা করি, মোবাইল ফোন বন্ধ রাখি। দেখো 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 নামাজের সময় করতেছেটা কি? আজকে ওদের একটা উচিত শিক্ষা দিয়ে দেবো। যা মসজিদে বেরো। আরে এই যে বেরো, বদমাইশ ছেলেমেয়ে। খবরদার যেন মসজিদে আসবি না। যা বেরো যা। আরে ভাই এ কি করলেন, বাচ্চাটাকে ফেলে দিলেন? ভাই আপনি কিন্তু এই কাজটা মোটেও ঠিক করলেন না। এরকম ছোট একটা বাচ্চাকে আপনি ধাক্কা কেন মারলেন? আমি আর এই মসজিদে কোনোদিন নামাজ পড়তে আসবো না। আশা লাগবে না, যা বেরো। আরে এই বাবারা শোনো, এই ভাই আপনি এই ছোট বাচ্চাদের সাথে এমন ব্যবহার করলেন কেন? আপনার জন্য দেখেন ওরা মসজিদ থেকে চলে যাচ্ছে, ওরা নাকি নামাজ পড়তে আসবে না। এই ওরা কি নামাজ পড়তে আসে নাকি? ওরা মসজিদের ভিতরে পরিবেশ নষ্ট করতে আসে। ওরা না আসাই ভালো। আপনি এই কাজটা মোটেও ঠিক করেননি। জি, আপনি বাচ্চার গায়ে হাত দিয়ে মোটেও ঠিক কাজ করেননি। আপনার আমি আগেই বলেছি যে বাচ্চারা হচ্ছে মসজিদের সুন্দর। বাচ্চারা যদি মসজিদে না আসে তাহলে আমাদের দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে। তারা হলো আগামী প্রজন্মের মুসল্লি। তারা যদি মসজিদে না আসে তাহলে আগামীতে আপনি মুসল্লি খুঁজে পাবেন না। তারাই তো আগামী দিনে মসজিদের খেদমত করবে, ইসলামকে প্রতিষ্ঠিত করবে। বড় আলেম ওলামাদের কাছে শুনেছি আমাদের নবীজি যখন নামাজ পড়তো তার নাতি তার পিঠের উপর উঠে খেলা করতো, তাও তিনি বিরক্ত হতো না। আমরা কি নবীজির থেকে বেশি জানি নাকি? সে তো বাচ্চাদেরকে তাড়িয়ে দেয়নি, তাহলে আপনি তাড়িয়ে দিচ্ছেন কেন? নবীজির উম্মত হয়ে মোটেও এই কাজটা ঠিক করেননি। আমি মদিনার মসজিদগুলোতে দেখেছি বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু কেউ তো তাদের বকাঝকা করে না, মসজিদ থেকে তাড়িয়ে দেয় না। তাহলে আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? এই তোমাদের কাছ থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না। তোমাদের থেকে জ্ঞান আমার কম নেই। খবরদার তোমরা আমাকে জ্ঞান দিতে আসবে না। ওইসব বাচ্চা কাচ্চা মসজিদে আসলে ঝামেলাই হয়, ওরা না আসাই ভালো। অত কথা না বলে নামাজ শুরু করেন তাড়াতাড়ি।